ময়না তদন্ত করেন না, আপনি শেষ করেন না, আপনি ইট ভাটার কোনো নাম নেবেন না। ইট ভাটার কারণে আমার এই ধান গুলো পুড়ে গেছে গা, আমি বউ ফুলাফান নিয়ে কিভাবে চলবো। মাঠে ছিল সোনালী স্বপ্নের হাতছানি, কিন্তু এক রাতেই তা পরিণত হলো বিষাদে। ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও গরম বাতাসে ঝলসে গেছে অর্ধশতাধিক কৃষকের বোরো ধান। সানহা ব্রিক্সের চিমনি থেকে নির্গত গ্যাসে মাত্র কয়েক ঘন্টায় সেদ্ধ হয়ে গেছে প্রায় 20 একর জমির ফসল। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা প্রান্তিক কৃষকরা। 3 বিঘা জমি কাটছিলাম, আমার কায় কামলা নিয়ে শাশুর দিয়ে 40-50 হাজার টাকা খরচ হয়েছে। ধান ভালো হয়েছিল, কিন্তু ইট ভাটার কারণে আমার এই ধান গুলো পুড়ে গেছে গা। এখন আর আমার চলার মতো কোনো অবস্থান নাই, আমি বউ ফুলাফান নিয়ে কিভাবে চলবো। গত বছর যে পরিমাণ ধান হয়েছে তার 1/3 ভাগ ধান হবো কিনা সন্দেহ আছে। আর এত টাকা ময়না কামলা পাওয়াই যায় না, 1200-1400 টাকা কামলা ময়না। জামালপুরের সরিষাবাড়িতে পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া এলাকায় ধান ক্ষেতের লাগোয়া ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, ইটভাটায় নিয়ম অনুযায়ী সময় নিয়ে আগুন নেভানোর কথা থাকলেও তা মানেনি সানহা ব্রিক্স কর্তৃপক্ষ। দ্রুত আগুন নেভাতে গিয়ে চিমনি দিয়ে নির্গত হয় অতিরিক্ত গরম বাতাস ও বিষাক্ত গ্যাস, আর তাতেই মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় কাঁচা ও আধা পাকা ধান। ফসলি জমি গ্রামের মানুষের একমাত্র জীবিকা, ব্যয়বহুল ফসল এই ধান ফসল। এই ধানগুলোর ফসলি জমির মাঝখানে ব্রিক ফিল্ড। আমরা বুঝি না পরিবেশ অধিদপ্তর কিভাবে এদের ছাড়পত্র দেয়, উপজেলা প্রশাসন তাদেরকে কিভাবে মেনে নেয়, কৃষি অফিস কিভাবে এইভাবে ফসলি জমির মধ্যে ব্রিক ফিল্ড মেনে নেয়। আজকে এসে তারা দেখুক যে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমি একজন কৃষক, আমি 3 বিঘা জমি কামলা দিয়ে আবাদ করছি। এই 3 বিঘা জমি আমার এই ইট ভাড়া চাপাইয়া পূজা সাব হয়ে গেছে গা। অভিযোগের আঙুল উঠেছে ভাটার সাথে জড়িত স্থানীয় সাবেক ইউপি সদস্য খোকন মেম্বারের দিকে। তবে দায় অস্বীকার করছে ভাটা কর্তৃপক্ষ। যদি কোনো কিছু লেহার তাহলে নষ্ট হয়েছে, ই করবো না। ময়না তদন্ত করেন, ওগরে কোন যে এটা ময়না তদন্ত করবার কইছে, এগরে কোন ভাই এই যদি হইতো তাহলে তো আমরাই তো কইতাম যে এটা নষ্ট হয়েছে। না, আপনি শেষ করেন না, আপনি ইট ভাটার কোনো নাম নেবেন না। কেন ভাইরাস ঢুকছে, ভাইরাসে ধান নষ্ট হয়েছে। এদিকে কৃষি বিভাগ বলছে ধোঁয়ায় আক্রান্ত ফসলের কোনো দমন ব্যবস্থা তাদের কাছে নেই। ফসল হারিয়ে নিঃস্ব হওয়া এসব মানুষের এখন একমাত্র ভরসা প্রশাসন। ইট ভাটার ধোয়ার কারণে মূলত এই ধানের জমিগুলা এরকম হয়েছে। মানে আমি বৃহস্পতিবার দিন এসে যা দেখলাম, যে ইট ভাটার গরম হওয়ার কারণে ধানের পাতা, শীষ এবং ধানের ফুল পর্যন্ত মানে সিদ্ধ হওয়ার মতো একটা ভাব। মূলত এই ইট ভাটার ধোয়ার কারণেই এই বিষয়টা হয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে মোটামুটি ধান ওনারা উঠাইতে পারবে। আর যদি আবহাওয়া দেখা গেল যে অতিরিক্ত তাপমাত্রা থাকে, তাহলে ওনাদের ক্ষতির মাত্রা আরো বাড়বে। প্রকৃতির সাথে যুদ্ধ করে ফসল ফলালেও মানুষের তৈরি দুর্যোগ মানতে পারছেন না কেউ। কৃষকের ঘাম ছড়ানো স্বপ্নের এমন মৃত্যুতে এলাকায় বইছে শোকের ছায়া। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন পুরো সরিষাবাড়িবাসীর। জামালপুর থেকে সোহানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।